আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এ দুনিয়ার বান্দারা, কার জন্য এত সম্পদ করো? কার জন্য গাড়ি করতেছো? কার জন্য গাড়ি করতেছো? হাসরের ময়দানে যখন একটা আমলের জন্য তোমাকে পাঠানো হবে, তোমার সন্তানের ভিতরে যাও, তোমার সন্তান অস্বীকার করবে, না না, আপনি কখনোই আপনি আমার বাবা হতে পারেন না। যেই মা এই কনকনে শীতের ভিতরে তুমি বান্দা, তুমি সন্তান যদি মার ডান পাশে শুয়ে রাখার পর তুমি পেশাব করে দিয়েছো, ডান পাশ থেকে তোমার মা তোমাকে বাম পাশে রেখে দেয়, বাম পাশে যখন তুমি পেশাব করে দাও, তোমার মা চিন্তা করে সন্তানকে যদি এই পেশাবওয়ালা বিছানার ভিতরে রেখে দিই তাহলে সন্তান কষ্ট পাবে, সন্তানের শীত করবে। এই চিন্তা করিয়া মা তোমার জন্য বিছানাটাকে ত্যাগ করিয়া তার তোমার জন্য বিছানা বানা দেয়। আবার যখন তুমি ওই বুকের উপরে পেশাব করে দাও, মা তার ওই বুকের ভেজা কাপড়টা তার পিঠের সঙ্গে লাগাইয়া তিনি কষ্ট করেন, তার অন্য দিক থেকে শুকনা কাপড়টা বুকের উপর দিয়া তোমাকে বুকের উপরে লাগায়। কিয়ামতের দিন যখন হাসরের ময়দানে তোমাকে একটা আমলের জন্য খুঁজতে থাকবে, ওই মা তোমাকে অস্বীকার করবে। মা বলবে, তুমি কে, কোথা থেকে এসেছো? আমি তো দুনিয়ার ভিতরে থাকাকালীন আমার তো কখনো বিয়াই হয় না, আমার সন্তান কোথা থেকে আসবে? যেই মা তোমার জন্য দুনিয়াতে থাকতে এত কষ্ট করলো, ওই মা হাসরের ময়দানে তোমাকে চিনবে না। তুমি কি করে ভাবলা দুনিয়ার ভিতরে মেল ফ্যাক্টরি বাড়ির গাড়ি তুমি তোমার সন্তানের জন্য করে যাইতেছো, আর সন্তান তোমাকে মনে রাখবে কিয়ামতের দিন। সন্তান তোমাকে তোমার সন্তান বলে পরিচয় দিবে। তুমি কেমনে ভাবলা মাত্র গ্রাম পায়ে ফেলিয়া তুমি একদিন ভালো খাবার খাইলা না, তুমি ভালো একটা পোশাক পরিধান করলা না।